উসমান হাদিকে গুলি করে মেরে ফেলা হয়েছে। বাংলার মাটিতে মুজিবের হত্যাকারীদেরকে যদি বিদেশ থেকে এনে তাদেরকে ফাঁসি দেওয়া যায়, তাদেরকেও ধরে এনে ফাঁসি দেওয়া হবে, কি বলুন ঠিক কিনা? সময় দেওয়া হবে না, সময় দেওয়া হবে না, খুব শীঘ্রই তাদের বিচার কার্য পরিচালনা করা হবে যদি আপনারা কোরআন হাদিসের সাথে থাকেন। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে বলুন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাক্ষসী রানী কালীর গলার মধ্যে যেই পরিমাণ মুন্ডুর মালা বাংলাদেশে একজন কালী ছিল, তার গলায় কিয়ামতের মাঠে আমরা দেখতে পাবো তার চেয়েও বেশি মালা, কি বলুন ঠিক কিনা? তার চাইতে বেশি মুন্ডু থাকবে। সে বলেছিল হেলিকপ্টার দিয়া পানি দিয়েছি, আসলে হেলিকপ্টার দিয়া গুলি করেছে, কি বলুন ঠিক কিনা? বোমা মেরেছে, গরম পানির সেই স্প্রে করেছে, শাপলা চত্বরে রক্তে রঞ্জিত করেছে উলামায়ে কেরামের লাশ, সেখানে বন্যা বয়ে গেছে রক্তের, কি বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব কয় শুনো, কিয়ামতের মাঠে ওই ঘাতক ব্যক্তির মাথার সাথে নিহত ব্যক্তির মাথাগুলাকে মালা আকারে দেখানো হবে। তোমরা যারা সাফাই গাও, তোমাদেরকে আমি বলে রাখতে চাই, তোমাদেরকে আমরা বলে রাখতে চাই, কিয়ামতের মাঠে দেখা হবে তোমাদের সাথে, তোমাদের নেত্রীর সাথে। কি পরিমাণ মানুষ যে হত্যা করেছে পিলখানায় মিডিয়ার বিদ্রোহর নামে, দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে হত্যা করে হত্যা যজ্ঞ চালিয়ে দেশকে এইভাবে দেশপ্রেমিক মুক্ত করার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছিল, ঠিক কিনা? বন্ধুরা আমার, কোরআন থেকে বললেই তাদের জ্বালা ধরে যায়। উসমান হাদিকে গুলি করে মেরে ফেলা হয়েছে, কি বলুন ঠিক কিনা? কিয়ামতের মাঠে উসমান হাদি আল্লাহকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করতেছে, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যারা অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে, সে এই অন্যায়ভাবে হত্যা করার কারণে সে জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। কতদিন থাকবে আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ জবাব দিল হুম ফিহা খালিদুন। মহান রব বলতেছে শোনো, সেই জাহান্নামের আগুনকে তাদের জন্য বাড়ানোই হচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, মহান আরশের মালিক বলে আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। যারা অন্যায়ভাবে আও ফাসাদিন ফিল আরদি, জমিনের ভিতরে কোনো ফাসাদুদ্দিমা করে নাই, জমিনের ভিতরে কোনো দাঙ্গা হাঙ্গামা করে নাই, এমন নিরপরাধ ব্যক্তিকে যে বা যারা হত্যা করে, সে যেন ফাকান্নামা কতালান নাস জামিআ, সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করে ফেলেছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আরো কয় ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যারা কোনো নিরপরাধ মানুষের জীবনকে রক্ষা করে, ও হিন্দু না ও মুসলিম জিজ্ঞাসে কোনজন? ওই সন্তান মুরমার, ও ডুবতেছে, ধুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, এ তুফান ধারি, দিতে হবে তরি পার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো দুরবস্থার মধ্যে ফেলে জাতিকে, মানুষকে, তখন আপনি হিন্দু আর মুসলিম বাইসা তুলবেন না, তখন আপনি মানুষকে বাঁচাবেন। এটাই হচ্ছে আপনার জন্য উৎকৃষ্ট কাজ, বলেন সুবহানাল্লাহ। হিন্দু হলে তুলবেন না, মুসলিম হলে তুলবেন। ও হিন্দু না ও মুসলিম জিজ্ঞাসে কোনজন? ওই সন্তান মোরমার, ও ডুবিতেছে, তাকে ধরো, তাকে উঠাও, তরিতে পার করো, ঠিক কিনা? ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে যারা অন্যায় এইভাবে করে, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করে।
আর নিরপরাধ মানুষের জীবন যদি বাঁচায়, সে যেন সারা পৃথিবীর সকল মানুষের প্রাণকে বাঁচিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অতএব একজন হাদিকে গুলি করে হত্যা করেছে, তার মানে এই নয় একজনকে হত্যা করেছে, সে বাংলাদেশের সকল মানুষের মাথার মধ্যে গুলি করেছে। কি বলুন ঠিক কিনা? ও শুধু একজনকে হত্যা করে নাই, ও রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী হয়েছে। অতএব বাংলার মানচিত্রকে যারা ফুটো করতে চায়, তাদের বিচার আপনারা চান কি চান না? অচিরেই বাংলার মাটিতে মুজিবের হত্যাকারীদেরকে যদি বিদেশ থেকে এনে তাদেরকে ফাঁসি দেওয়া যায়, তাদেরকেও ধরে এনে ফাঁসি দেওয়া হবে। কি বলুন ঠিক কিনা? সময় দেওয়া হবে না, সময় দেওয়া হবে না, খুব শীঘ্রই তাদের বিচার কার্য পরিচালনা করা হবে। যদি আপনারা কোরআন হাদিসের সাথে থাকেন, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে বলুন আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই হাদিরা আল্লাহকে বলবে, আল্লাহ সালহাদা লিমা কাতালনি। আল্লাহ রাসূল বলে ইবনে মাজাহ 2621 নং হাদিস, ইয়াজিউল কাতিল ওয়াল মাকতুল ইয়াউমাল কিয়ামাতি মুতাআল্লিকুন বিরাসি সাহিবিহি। সালিম থেকে বর্ণিত, আল্লাহর নবী কয়, সালিম বলে, আমি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিতুন নবিয়্কুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ইয়াজিউল কাতিলু ওয়াল মাকতুলু ইয়াউমাল কিয়ামাতি মুতাআল্লিকুন বিরাসি সাহিবিহি। কিয়ামতের মাঠে ঘাতক ব্যক্তির মাথার সাথে নিহত ব্যক্তির মাথাকে লটকিয়ে দিবেন যিনি, তিনি কে? ইয়াজিউল কাতিলু ওয়াল মাকতুলু ইয়াউমাল কিয়ামাতি মুতাআল্লিকুন বিরাসি সাহিবিহি। কিয়ামতের মাঠে ঘাতক ব্যক্তির মাথার সাথে, খুনি ব্যক্তির মাথার সাথে, ওই ফেরাউন ব্যক্তির মাথার সাথে, ওই লেডি ফেরাউনের মাথার সাথে নিহত ব্যক্তির মাথাগুলোকে লটকিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলে, শোনো, সে ব্যক্তি ডেকে ডেকে বলবে, ইয়াকুলু রাব্বি সালহাদা লিমা কাতালনি। ইয়াকুলু রাব্বি, ও আমার রব, সালহাদা লিমা কাতালনি, তাকে আপনি জিজ্ঞেস করুন কি অপরাধে আমাকে সে হত্যা করেছে। ইয়াকুলু রাব্বি সালহাদা লিমা কাতালনি। আবরার ডেকে বলবে, আল্লাহ, তাকে জিজ্ঞেস করুন কোন অপরাধে আমাকে হত্যা করেছে। আবু সাঈদ বলবে, ইয়াকুলু রাব্বি সালহাদা লিমা কাতালনি। মুগ্ধ বলবে, উসমান হাদি আল্লাহর কাছে বলবে, আল্লাহ, তুমি তাকে জিজ্ঞেস করো কোন অপরাধে আমাকে হত্যা করেছে। আমি এই মানচিত্রের জন্য কথা বলেছি, আমি ঈমানের সাথে কোরআন সুন্নাহর কথা বলেছি। আমার জবান থেকে জিহাদের কথা বের হতো, আমার জবান থেকে তাহজিব তামাদ্দুন বের হতো, আমার জবান থেকে কোরআন সুন্নাহর কথা বের হতো, আমার জবান থেকে ইনসাফ শব্দ বের হতো, আমার জবান থেকে জিহাদ শব্দ বের হতো। এই আগুন আমার ভিতরে জ্বলে দেখি দেখি, এই কারণেই আমাকে গুলি খেয়ে মরতে হয়েছে। কে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল কয়, ও আমার জাতি শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার কসম করে বলছি যার নিয়ন্ত্রণে আমার জীবন, তিনি কে? আল্লাহ রাসূল কয়, শোনো শোনো, লা ইয়াতি আলান নাসি জামানুন, লা ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা ওয়া লা ইয়াদরিল মাকতুলু আলা আইয়ি শাইইন কুতিলা। মুসলিমের 7039 নং হাদিস। আল্লাহর পয়গম্বর কয়, ইল্লাল্লাযী বাদাহু শাররুম মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম। তোমাদের পরবর্তী জামানা আরো বেশি খারাপ হবে তোমাদের চাইতে। এমন একটা জামানা আসবে, ওই ঘাতক ব্যক্তি, খুনি ব্যক্তি জানবে না যাকে হত্যা করছে কোন অপরাধে হত্যা করছে, তার সাথে কি তার দুশমনি। আল্লাহ রাসূল কয়, লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা। ওই খুনি ব্যক্তি জানবে না, তাকে ফুসরাত দেওয়া হয়েছে, তাকে এভাবে জামিন করানো হয়েছে, উসমান হাদিকে গুলি করলে টাকা দেওয়া হবে, তাকে এইভাবে
তাকে কেনা হয়েছে, তাকে সময় দেওয়া হয়েছে, তাকে পিস্তল দেওয়া হয়েছে, তুমি একটা গুলি বসিয়ে দেবা। কথা ছিল 4টা গুলি বসাবে, যান্ত্রিক ত্রুটির কারণে একটা গুলি বসায় দিছে। এখানে ব্রেন সেলের মধ্যে গিয়ে গুলিটা পৌঁছে ও ব্রেন সেলের সাথে সাথে সেটা ডেট হয়ে গেছে। এরপরে যা 1 সপ্তাহ বেঁচে ছিল সেটা আল্লাহ তাআলার একটা কুদরত, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছে, ও আমার জাতি শোনো, লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা। ওই জামানায় ঘাতক ব্যক্তি জানবে না ওই নিহত ব্যক্তির কি দোষ ছিল, তার সাথে কি দুশ্মনী জীবনে দেখা নাই, সাক্ষাৎ নাই, এমন মানুষও আমাকে এসে খুন করতে পারে। কে বলুন ঠিক কিনা? আমার ছবি দেখায়া দিবে, আপনার ছবি দেখায়া দিবে, এই ছবি বরাবর একটা গুলি করবে, এই চেহারার সাথে যার চেহারা মিলবে তাকেই গুলি খেতে হবে, আছে না নাই? আল্লাহর হাবিব কয়, ওয়ালা ইয়াদরিল মাকতুলু আলা আইয়ি শাইইন কুতিলা। সেই সময় নিহত ব্যক্তিও জানবে না কোন অপরাধে আমি মরলাম, নিহত ব্যক্তি জানবে না কি কারণে, কোন অপরাধে আমাকে গুলি করে আমাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহর হাবিব কয়, ও আমার উম্মতেরা শুনো, ইয়াজিউল কাতিলু ফিমা কাতালা, ইয়াজিউল কাতিলু, এমন একটা জামানা আসবে, ওই জামানায় ঘাতক ব্যক্তির মাথার সাথে যখন কিয়ামতে আখিরাতে মানুষ সব একত্রিত হবে, ঘাতক ব্যক্তির মাথার সাথে নিহত ব্যক্তির মাথাগুলোকে লটকিয়ে দিবেন যিনি, তিনি কে? আমরা দেখেছি মন্দিরে কালীর গলার মধ্যে অসংখ্য মুন্ডুর মালা আছে না নাই? কালী দেবী সন্ন্যাসী রাতের বেলা রাক্ষসী রানী কালী ঘর থেকে বের হয়ে যায়, বের হয়ে গিয়ে অসুর বধ করে, মানুষ খুন করে, রক্ত পান করে, আবার সেই মুন্ডুগুলাকে কেটে কেটে গলার মধ্যে মালা বানায়া বাড়ি যখন ফিরে স্বামী তখন বিছানায় ঘুমাইতেছে, স্বামী খবর জানে না। এখন ঘরে ফিরছে, চৌকাট মারিয়ে যখন পা ভিতরে দিল, কালী তখন 1.5 হাত জিহ্বাটা বের করে দিয়ে আছে, কি বলেন, আছে না নাই? এর মানে কি, নিচে দেখবেন তার পা রয়েছে একজনের বুকে, ও আর কেউ না, ও কালীর স্বামী। তাকে বিছানায় রেখে গেছিল, কিন্তু গরম থাকার কারণে এখন দরজাটাকে খুলে দিয়ে দরজার এখানে এসে শুয়ে পড়েছে। কালী জানে না, স্বামীকে সম্মান করে, স্বামীর বুকে পা আছে বলে কালী এইভাবে জিহ্বা বের করে, আরে কি করলাম, এইভাবে আছে। বন্ধুরা আমার, রাক্ষসী রানী কালীর গলার মধ্যে যেই পরিমাণ মুন্ডুর মালা বাংলাদেশে একজন কালী ছিল, তার গলায় কিয়ামতের মাঠে আমরা দেখতে পাবো তার চেয়েও বেশি মালা, কি বলুন ঠিক কিনা? তার চাইতে বেশি মুন্ডু থাকবে। সে বলেছিল হেলিকপ্টার দিয়া পানি দিয়েছি, আসলে হেলিকপ্টার দিয়া গুলি করেছে, কি বলুন ঠিক কিনা? বোমা মেরেছে, গরম পানির সেই স্প্রে করেছে, শাপলা চত্বরে রক্তে রঞ্জিত করেছে উলামায়ে কেরামের লাশ, সেখানে বন্যা বয়ে গেছে রক্তের, কি বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব কয়, শুনো, কিয়ামতের মাঠে ওই ঘাতক ব্যক্তির মাথার সাথে নিহত ব্যক্তির মাথাগুলাকে মালা আকারে দেখানো হবে। তোমরা যারা সাফাই গাও, তোমাদেরকে আমি বলে রাখতে চাই, আমরা বলে রাখতে চাই, কিয়ামতের মাঠে দেখা হবে তোমাদের সাথে, তোমাদের নেত্রীর সাথে। কি পরিমাণ মানুষ যে হত্যা করেছে, পিলখানায় মিডিয়ার বিদ্রোহর নামে দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে হত্যা করে, হত্যা যজ্ঞ চালিয়ে দেশকে এইভাবে দেশপ্রেমিক মুক্ত করার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছিল, ঠিক কিনা? বন্ধুরা আমার, কোরআন থেকে বললেই তাদের জ্বালা ধরে যায়। অতএব আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছে, আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা তার কথার মহাচ্ছন্নতায় পড়ো না। আল্লামা সাঈদীকে ছাড়া যাবে না। আল্লামা সাঈদীকে যদি ছাড়া হয়, ভারত দেখেছে, ইন্ডিয়া দেখেছে, রয়ের গোয়েন্দা সংস্থা দেখেছে, যার ডাকে 5 লাখ 7 লাখ চট্টগ্রামে লালদিঘির ময়দানে একত্রিত হয়ে যায় 5 থেকে 7 লক্ষ মানুষ। আজহারীকে যদি ছেড়ে দেওয়া হয়, আজহারীর মাহফিলে 10 লক্ষ মানুষ একত্রিত হয়ে যায়। হাদিকে যদি ছেড়ে দেওয়া হয়, হাদির জানাজার মধ্যে 14 লক্ষ মানুষকে আল্লাহ একত্রিত করে দেয়, কি বলুন ঠিক কিনা?
এইগুলো ডেইলি স্টারের ভালো লাগে না, এইগুলো এইভাবে প্রথম আলোর ভালো লাগে না। তাই তো আতাউর রহমান বিক্রমপুরীকে জেলে পড়া লাগে, কারণ আতাউর রহমান বিক্রমপুরী সিংহ পুরুষ। কি বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছে আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন। তারা ডেকে ডেকে বলে, ও প্রধান উপদেষ্টা সাহেব, এই জঙ্গিবাদী লোকেদের কথায়, মৌলবাদী লোকেদের কথায়, আলেমদের কথায় আপনি পিছপা হবেন না। আপনি গণতন্ত্রের মানুষ, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেন। আমেরিকার জন্য যা কিছু করা লাগে, ভারতের জন্য যা কিছু করা লাগে, আসিফ নজরুলরা এইভাবে করে, তিশার জামাইরা সেই কাজগুলোই করতেছে। কি বলুন ঠিক কি ঠিক না? অতএব জাতি, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারা কোরআনের সাথে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সাথে থাকার তৌফিক দিন।